আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আমি আজকে অল্প কিছু মাংস দিয়ে ভর্তা করব, গরুর মাংস দিয়ে। আমার ফ্রিজে খুবই কম মাংস ছিল, সেগুলো দিয়ে আমি আজ ভর্তা করব। তো মাংসের টুকরোগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব। ভালো করে দেখুন কতটা ছোট করছি, তাহলে পাটায় পিষতে আমার একটু সুবিধা হবে ছোট করে নিলে। এটা হালকা কিমার মতো করে নিতে হবে, তাই আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দেখুন আমি কতটা ছোট করে নিয়েছি। এখন আমি এটাকে পাটায় পিষে নিব। এই যে আমি কি নিয়েছি, মাংসটাকে কিমা করে নিয়েছি, পেঁয়াজের টুকরো কয়েক টুকরো নিয়েছি, রসুন নিয়েছি, একটি বোম্বাই মরিচ নিয়েছি। মরিচটিতে অনেক ঘ্রাণওয়ালা মরিচ, কোনো ঝাল নেই। আর শুকনো মরিচ অল্প করে নিয়েছি, অনেক ঝাল, কিছুটা কাঁচামরিচ। এখন এবার সরিষার তেল বেশি করে দিয়ে দিব। দিয়ে সব কিছু আমি একসাথে এখানে ঢেলে দিব। ভালো করে ভেজে নিব। মাংস থেকে পেঁয়াজ সব কিছুই যেন সিদ্ধ হয়ে যায় এমন করে ভেজে নিতে হবে। মাংসটাই তেলের উপরে ভাজতে হবে, কোনো রকম কোনো পানি দেওয়া যাবে না। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, ভালো করে নিয়ে নিব। এবার ঢাকনা তুলে ভালো করে আরেকবার চেক করে নিব, ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। এখন এটি হয়নি, আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিব। একটু পর পরই ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। আমি কিছুটা কালো জিরে দিয়ে দিলাম, আপনার ইচ্ছে করলে নাও দিতে পারেন, কিন্তু আমার কালো জিরে খেতে খুবই ভালো লাগে তাই দিয়েছি। এখানে আদা দিলে আরো ভালো হয়, কিন্তু আমার কাছে আদাটা ছিল না তাই আমি আদাটা দেইনি। যেটা হয়ে আসছে এটা এখন আমি নামিয়ে নিব। নামিয়ে আমি ব্লেন্ডার করে নিব। ইচ্ছা করলে আপনারা পাটায় পিষে নিতে পারেন, কিন্তু আমি ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডারে দিতে হলে অবশ্যই আগে ঠান্ডা করে নেবেন, না হয় আপনারই ব্লেন্ডারের সমস্যা হবে। যে হয়ে গেল খুব মজাদার একটি ভর্তা। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে, আর আমার জন্য সবাই দোয়া করবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।